আপনি জি আগে পড়তেছিলাম তাহলে কাফিয়ার হরফ। প্রথমে জি আমরা কাফিয়ার হরফের মধ্যে কাফিয়ার পরিচয় দিয়েছিলাম। কাফিয়া বলা হয় ওই হরফ যেটা হারকাত দিয়ে শুরু হয়, বাইতের শেষ অংশে থাকে 2 সেকেন্ডের পূর্বে। এরপর সেখান থেকে আমরা বলছিলাম যে কাফিয়াটা এক কালিমা হইতে পারে, কিছু কালিমা হইতে পারে, 2 কালিমা হইতে পারে, অথবা এক কালিমা হয়ে আরেক কালিমার কিছু অংশ হইতে পারে। সেক্ষেত্রে একটা জি উদাহরণ দেওয়া হয়েছিল, ফাইন্না লিকুল্লি মাকামিন মাকালান, যেখান থেকে কলা বাদে কালিমা হচ্ছে কাফিয়া। ঠিক আছে? জি তারপরে এখানে আরেকটা উদাহরণ দিছিল যে 2 কালিমা এবং এক কালিমার কিছু অংশ, এটাও কাফিয়া হইতে পারে। এটা একটা 5 নম্বর প্রকার। আর এর আগে আরো 4টা প্রকার বর্ণনা করছিল যে কাফিয়াটা কিছু কালিমা হইতে পারে, এক কালিমা হইতে পারে, এক কালিমা এবং এক কালিমার কিছু অংশ, সর্বশেষ প্রকার 2 কালিমাও হইতে পারে কাফিয়া। এরপর আমরা পড়া শুরু করছিলাম কাফিয়ার 6টা হরফ। এর মধ্যে প্রথম হচ্ছে রবি, এরপর ওসল, খুরুজ, রিদফ, তাসিস, দাখিল। এগুলোর মধ্যে সবচেয়ে আহাম হচ্ছে, গুরুত্বপূর্ণ হচ্ছে আর রবি। আর এই রবিটা সব কাসিদার মধ্যেই পাওয়া যাবে। এরপর আমরা রবিয়ার পরিচয় বুঝলাম। রবিয়া বলা হয় ওই হরফ যার উপর কাসিদা নির্ভর করে, এবং কাসিদাটা যতবার তাকরার হবে, কাসিদার বাইত পংক্তিটা যতবার তাকরার হবে, এর রবিয়াটাও ততবার তাকরার হবে। তো রবিয়াটা যদি লাম দ্বারা শেষ হয় তাহলে এই কাসিদাকে নিসবত করা হবে কসিদাতুল লামিয়া। আর যদি দাল দ্বারা শেষ করা হয় তাহলে সেটাকে নিসবত করা হবে কসিদাতুল দালিয়া। তো এই রবিয়াটা আবার তিন দুই দুইটা স্রোত হতে পারে, যে রবিয়াটা সাকিন হবে অথবা মুতাহারিক হবে বিহাদাল হারকাতি সালাসা। তো প্রত্যেকটার প্রকারের আলাদা আলাদা উদাহরণ দিছে। সাকিনের উদাহরণ দিছে লিজ জাওয়াল, এরপরে হারকাত বিজম্মাতি উদাহরণ দিছে মাজহুদু, এরপরে ফাতহার উদাহরণ দিছে গারা, কাসরার উদাহরণ দিছে জাবুরি। জি এই ছিল মোটামুটি আমাদের রবিয়ার 2 স্রোতের মধ্যে। এখানে 4টা স্রোত কিন্তু চলে গেছে। এরপর অসলের ক্ষেত্রে আমরা বলছিলাম যে অসল হচ্ছে এমন হরফে মদ যেটা হারকাতে রাবিয়ার টানের কারণে যেটা তৈরি হয়। যেমন অল কলবু মিন্নি জাহিদুন মাজহুদু, এই যে ওয়াও একটা তৈরি হয়েছে সেটাকে বলা হয় ওসল। এরপর অল জি গরা, এই যে এটা বলা হয় অবশ্যই ওসল। পরে জাবুরি, এই যে ইয়া, এটাকে বলা হয় ওসল। জি অসলের ক্ষেত্রে আমরা 2টা স্রোত বলছিলাম, যে ওসলটা হচ্ছে প্রথমটা হচ্ছে রবিয়ার হরকাতের কারণে যে হরফে মদটা তৈরি হয় সেটা একটা। আর দ্বিতীয় স্রোত হচ্ছে এমন হা যেটা রবিয়ার সাথে মিলিত হয়, সেখানে আবার 4টা স্রোত, মোট 7টা স্রোত উদাহরণ সহকারে কালকে পড়ছিলাম, তাই না? জি এর মধ্যে প্রথম স্রোত ছিল যে অসল বিল আলিফ, অর্থাৎ জি জবরের বাম পাশে খালি আলিফ, যেমন ইনতিসবা। এরপরে ওয়াসল বিল ওয়াও, জামিলু। এরপরে ওয়াসল বিল ইয়া, নাসি। এখানে কিন্তু হরফুর রাবিয়া হচ্ছে সিন, এরপরে ইয়া, এরপরে লামের পরে ওয়াও, এরপরে ইনতিসাবা, বা এর পরে আলিফ, এগুলো সব হচ্ছে ওয়াসল। এরপর জি আমরা পড়ছিলাম হা দিয়ে। হায়ের এখানে 4টা স্রোত বর্ণনা করছিল। এর মধ্যে প্রথম স্রোতটা ছিল যে হাটা সাকিন হবে। আর আমরা পরিচয় দিয়েছিলাম যে এমন হা যেটা রাবিয়ার সাথে মিলিত হয়। তাহলে লাম এটা হচ্ছে হরফুর রাবিয়া, তারপরে হাটা মিলিত হয়ে আসছে, সুতরাং এখানে হাটা হচ্ছে ওসল। এই হায়ের আবার 4 স্রোত। প্রথমটা তো সাকিন হবে, পরেরগুলো ইউয়াফিকুহা, এই যে এখানে ফাথা হয়েছে হাটা। এখান থেকে আমাদের আজকে পড়া শুরু, তাই না? এখান থেকে ছিল মনে হয় বাদ। জি আচ্ছা, তাহলে এখানে হায়ের 2 নম্বর সূরা আমরা পড়তেছি, যে হাটা মাফতুহ হবে। হাটা জি মাফতুহ হবে। হাটা মাফতুহ হওয়ার ক্ষেত্রে, তো হায়ের পরিচয়ের ক্ষেত্রে আমি বললাম যে এমন হরফের হা যেটা রাবিয়ার সাথে মিলিত হবে। ইউয়াফিকুহা, দেখছেন এখানে কফটা হচ্ছে হরফুর রাবিয়া, আর এই হাটা হচ্ছে ওসল। জি স্যার, বুঝতে পারছেন তো না? জি জি বুঝতে পেরেছি। এরপরে এরপরে সূরা দেখেন হাটা মাজমু হবে। যেমন উওয়াদুহু, এই দেখেন উওয়াদুহু, ডালটা হচ্ছে হরফুর জি রাবিয়া আর হাটা হচ্ছে ওসল। তারপরে হাটা মাকসুরা হবে, যেমন না আলিহি, এই যে এই হাটা হচ্ছে ওসল, লামটা হচ্ছে হরফুর রাবিয়া।
তাহলে এখানে ভাই, হায়ের একটু একটু ওই যে আপনি কি হেডফোন দিয়ে কথা বলছেন নাকি এমনি? না, এমনি হেডফোন ছাড়া। বাইরের আওয়াজ আসে নাকি? আওয়াজ না, মানে আপনার কথাটা মানে কিছুটা অস্পষ্ট বলতে, ওইটা হয়তো এমনি বলা, হেডফোন যদি ইউজ করা যায় তাহলে বেটার হতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, চালিয়ে যান, আমি বুঝতে পারছি, সমস্যা নেই। আচ্ছা, বলেন, কোনো সমস্যা হলে রেকর্ড জানাবেন। কর। জি। হ্যাঁ, আমি ওই হেডফোনটা কিনতে চাচ্ছি, বুঝছেন? আর এই কারণে আপনার ওই দিন দাম জিজ্ঞেস করলাম যে হেডফোনটা কিনলে ভালো হয়। আচ্ছা, আপনি থাকেন কোথায়? আমি থাকি হচ্ছে সেদাই সাথে। ও আচ্ছা, সাইদা আছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে অসলের ৭টা স্রোত গেল। প্রথম স্রোতটা ছিল এমন হরফে মাদ যেটা হরকতে রবিয়ার কারণে তৈরি হয়, সেখানে ৩টা স্রোত, আলিফ ওয়াও ইয়া। এরপর বললাম যে এমন হা যেটা রবিয়ার সাথে মিলিত হবে, সেটার ৪টা স্রোত। স্রোতের প্রথম স্রোত হচ্ছে হাটা সাকিন হবে, এরপর জি হাটা মাফতু হবে, হাটা জম্মা হবে, মাজমুমা হবে, হাটা কাসরা হবে, মাকসুরা হবে। এই মোট ৭টা স্রোত। এখানে দেখেন কাহিলু, এটা তো হায়ের পরে কোনো অক্ষর নাই, কিন্তু পরবর্তী যে হাটা আছে, এখানে আমরা বললাম কফটা হচ্ছে হারফুর রওইয়া, তাই না? আর হাটা হচ্ছে বসল। এই হায়ের পরে হায়ের টানের কারণে যে আলিফটা তৈরি হচ্ছে সেটাকে বলা হয় খুরুজ। তাহলে খরচ। এর পরবর্তী প্রকার আর কি, এটা ৩ নম্বর প্রকার। এমন জি হরফের হা যেটা রবিয়ার সাথে মিলিত হয়, সেটার হারাকাতের কারণে যে হরফটা তৈরি হবে সেটাকে বলা হবে খুরুজ। ঠিক আছে? জি জি তাহলে এখানে খুরুজের ৩ প্রকার হতে পারে। হা, এমন হরফে হা যেটা হরফে রবির সাথে মিলিত হয়ে আসছে, সেটা যদি মাফতু হয় তাহলে তার পরবর্তী আলিফটাকে বলা হবে খুরুজ। সেটা যদি মাজমুম হয় তাহলে তার পরবর্তী ওয়াওকে বলা হবে খুরুজ। সেটা যদি কাসরা হয় তাহলে তার পরবর্তী ইয়াকে বলা হবে খুরুজ। দেখেন এই কারণে হারের পরিচয় দিছে যে এমন হরফে হা খুরুজ বলা হয়, এমন হরফে লিন যেটা ওয়াসলের হায়ের হারাকাতের কারণে তৈরি হয়, এমন হরফে লিন যেটা অসলের যে হাটা আছে, অসলের জি ৭ মধ্যে ৪ নম্বর সুর থেকে তো হা শুরু হয়েছে, তাই না? জি এই হায়ের অসলের হারাকাতের কারণে যে হরফে লিন তৈরি হয় সেটাকে বলা হয় খুরুজ। সেটা কিভাবে হবে? সেটা আলিফ হবে যদি হায়ে ওয়াসলটা মাফতুহা হয়, সেটা ওয়াও হবে যদি হায়ে ওয়াসলটা মাজমুম হয়, এবং সেটা ইয়া হবে যদি হায়ে ওয়াসলটা মাকসুরা হয়। এর উদাহরণ আমরা এই যে সবগুলো আপনাকে দেখাই দিলাম। ইউয়াফিকুহা, এখানে আলিফটা হচ্ছে খুরুজ, ঠিক আছে? এরপরে আউয়াদুহু, এখানে উচ্চারণের সময় ওয়াও একটা উচ্চারণ হচ্ছে আউয়াদুহু, এই ওয়াওটা আচ্ছা। হচ্ছে খুরুজ। না লিহি, এই ইয়াটা হচ্ছে ইয়া। খুরুজ। জি ইয়া। আচ্ছা, দেখেন যেগুলো আছে আমরা যে ৩টা পড়লাম, রবিয়া, ওয়াসল, খুরুজ। খরচ। হ্যাঁ, এর মধ্যে ওয়াসল আর খুরুজ এগুলো কিন্তু সবগুলো হরফে রবিয়ার পরে আসবে, ঠিক আছে? এটা মনে জি জি রাখেন, ওয়াসল আর খুরুজটা হরফে রবিয়ার পরে আসবে। পরে সামনে আসবে। যেগুলো পরে আসতেছে, প্রকারগুলো আসতেছে, এগুলো সবগুলো হরফে রবিয়ার আগে আসবে। এর মধ্যে জি প্রকার দেখেন, আর রিদফু জি ৩ নম্বর প্রকার, حرف مد أو لين يقع قبل الروي ويكون ألفا واوا أو ياء। রিদফ হচ্ছে এমন হরফে মদ অথবা লিন যেটা হরফুল রবিয়ের পূর্বে আসবে, সেটা আলিফ হইতে পারে, ওয়াও হইতে পারে, ইয়া হইতে পারে। যেহেতু হরফে মদ বলছে বা লিন বলছে, তা আলিফ ওয়াও ইয়া ছাড়া তো অন্য কোনো অপশন নেই। জি এখন প্রত্যেকটা উদাহরণ দিবে, আলিফের উদাহরণ, ওয়াওর উদাহরণ, ইয়ার উদাহরণ। মিসাল রিদফি বিল আলিফি, আলিফের মাধ্যমে রিদফের উদাহরণ হচ্ছে যেমন ওয়ারাবিন আফাত আথারুহু মুনযু আজমানি। দেখেন হরফুর রবি হচ্ছে নুন, এর আগে যে আলিফটা আসছে সেটাকে বলা হয় আর রিদফ, আর রিদফু আচ্ছা বিল আলিফি, ঠিক আছে? এটা কিন্তু হরফুর রবির আগে আসছে। এরপরে দেখেন ওয়াওয়ের উদাহরণ, মুহান্নাদুন মিন সিয়ুফিল্লাহি মাসলুলু, এখানে হরফুর রবি হচ্ছে লাম, লামের আগে ওয়াওটা আসছে, এই ওয়াওটা হচ্ছে রিদফ। রোদ। এরপরে ইয়াশুম্মু রাসি ওয়া ইয়াশুম্মু সাওবি, এই যে বায়ের আগে যে ওয়াওটা আছে, বাটা হচ্ছে হরফুর রবিয়া, আর এই ওয়াওটা হচ্ছে আর রিদফ, ঠিক আছে? হচ্ছে, মানে হচ্ছে যে হরফে মাদ্দার পরে যে রাউইটা আসে।
রাবিয়ার পূর্বে যে হরফে মাদটা আসবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাওয়ার পূর্বে যে হরফের মাত্রা আসবে সেটা হচ্ছে রিদ। রিদ, হ্যাঁ, সেটাকে রিদ বলা হয়। এরপরে ইয়ার মাধ্যমে একটা উদাহরণ দিচ্ছে এখানে, ওয়াসাইলুল্লাহি লা ইয়াখিবু। দেখেন বাটা হচ্ছে হারফুর রাবিয়া, এর আগে যে ইয়াটা আসছে সেটা হচ্ছে আর রিদ। তাহলে আপনাকে যদি প্রশ্নের মধ্যে এইভাবে চাবে যে এখানে লা ইয়াখিবু, এখানে কাফিয়ার মধ্যে হরফুর রাবিয়ার কোনটা হয়েছে, অথবা আহরফুল কাফিয়ার কোন হরফ হয়েছে, তো আপনাকে বলতে হবে যে এখানে ইয়াটা হচ্ছে এই প্রকার, আর রিদফের প্রকার। যদি বু এর পরে যে ওয়াওটা আছে সেটা ওয়াসলের প্রকার, এবার বলতে হবে, ঠিক আছে? জি, তাহলে ওই যে বাইতের তো দুইটা অংশ থাকে, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। প্রথম অংশ জানি কি বলে, প্রথম অংশকে? প্রথম অংশকে বলা হয় আশ-শাত্রুল আউয়াল, হ্যাঁ, আর দ্বিতীয় অংশ আর বলা হয় আশ-শাত্রুস সানি। আশাত্র সানি, তাহলে মানে রিদটা হবে আশাত্র সানিতে। ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, কাফিয়া যেগুলো হবে, কাফিয়া সবগুলোই হবে আশ-শাত্রুস সানিতে, ঠিক আছে? আর কাফিয়া, কাফিয়া যেগুলো সব আশাত্র সানিতে। হ্যাঁ, কিন্তু আমি আরেকটা পার্থক্য বললাম যে ওয়াসল আর খুরুজটা হবে রবিয়ার পরে। মানে যে বাটা, আচ্ছা, বাটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, হারফুর রবি, এটার সেটা পরে সবসময় ওয়াসল এবং খুরুজটা হবে। জি আর রিদ থেকে শুরু করে রিদ, তাসিস, দাখিল, এই সবগুলো হবে রবিয়ার পূর্বে। জি হ্যাঁ, তাহলে এর মধ্যে এক নম্বর প্রকারটা বললাম যেটা রবিয়ার পূর্বে আসে, সেটা শুধুমাত্র রিদটা, হ্যাঁ। এরপর জি তাসিস, দাখিল এগুলো রবিয়ার পূর্বে আসবে। এরপর আমরা পড়বো তাসিস। ৫ নম্বর প্রকার আহরফুল কাফিয়ার ৫ নম্বর প্রকার আত-তাসিস। তাসিস বলা হয় হুয়াল আলিফুল্লাতী ইয়াকুনু বাইনাহা ওয়া বাইনার রাবি হারফুন মুতাহাররিকুন। ওই আলিফ যে আলিফের মাঝে এবং হরফুর রাবিয়ার মাঝে একটা হরফে মুতাহাররিক থাকে। আবার বলি, ওই আলিফ যে আলিফের মাঝে এবং হরফুর রাবিয়ার মাঝে একটা হরফে মুতাহাররিক থাকে। যেমন জি দেখেন, ইয়া মান ইয়াজুদু কাফাইদিন কাফাইদি বাহরিন যাখিরিন। এখানে দেখেন যাখিরিন, এই যে একটা আলিফ জায়ের পরে, জি তো তাসিসের পরিচয়ের ক্ষেত্রে বলছিল ওই আলিফ যে আলিফের মাঝে এবং হরফুর রবিয়ার মাঝে একটা হরফে মুতাহারিক থাকে। দেখেন এই আলিফ এবং হরফুর রবি হচ্ছে র, র, র এর জি মধ্যে একটা হরফে মুতাহারিক আছে। জি তো সি, তাহলে এই খটা, খটা হচ্ছে হরফে সিটা মুতাহারিক। হচ্ছে তাসিস। হ্যাঁ, এই যে আলিফটা হবে, জি আলিফটা হবে তাসিস। যে বললো না ওই ও আলিফ, মানে ওই আলিফ হ্যাঁ, যে আলিফের মাঝে লেফের এবং মাঝে রবির এবং হরফে রাওয়ের মাঝে একটা ইয়া থাকে, মুতাহারিক থাকবে একটা একটা। হরফে মুতাহারিক থাকে। হ্যাঁ, তাহলে ওই আলিফকে বলা হবে হ্যাঁ বুঝতে তাসিস। পারছি। হ্যাঁ, তাহলে এখানে তাসিস, আপনাকে যদি বলে যে এখানে হরফুল রাওইয়া কোনটা বা আহরফুল কাফিয়া কোনটা, তাহলে আপনাকে বলতে হবে এখানে আহরফুল কাফিয়া হচ্ছে আলিফ, হ্যাঁ আর সেটার নাম হচ্ছে আত-তাসিস। আচ্ছা, এটা হলো তাসিস। আচ্ছা আচ্ছা তাহলে আমরা পরিচয়ের ক্ষেত্রে বললাম ওই আলিফ যে আলিফের মাঝে এবং হরফুল রাওইয়ার মাঝে হরফে মুতাহাররিক থাকে, সেই আলিফটাকে বলা হয় তাসিস। তাসিসের ক্ষেত্রে শুধু আলিফটাই হবে, ঠিক আছে? আলিফই হবে জি তাসিস, অন্য কোনো শব্দ হবে না। এখন দেখেন হরফে মুতাহারিক বললাম যে আলিফ এবং হরফে রই এর মাঝে হরফে মুতাহারিক থাকে। তো এই হরফে মুতাহারিককে বলা হয় দাখিল। মাঝখানে একটা মুতাহারিক শব্দ না, দাখিল, মানে জি অনুপ্রবেশকারী আর কি, দাখালা থেকে, যেটা অনুপ্রবেশ করছে দুই শব্দের মাঝখানে। তাহলে এখানে এক শব্দের মধ্যে কিন্তু আমরা দুইটা বিষয় পড়ে ফেললাম, যে জি ওই আলিফ যে আলিফের মাঝে এবং হরফে রই এর মাঝে হরফে মুতাহারিক থাকে সেই আলিফকে বলা হয় তাসিস, আর ওই হরফে মুতাহারিক যেটা থাকে সেটাকে বলা হয় দাখিল। জি ঠিক আছে? তাহলে দেখেন হরফে তাসিসের পরিচয় গেল, উদাহরণ গেল বাহরিন জাখিরিন। তাসিস হচ্ছে আলিফ, জাখিরিনের জি মধ্যে তাসিস হচ্ছে আলিফ। আর দাখিলের পরিচয় দেখেন, সর্বশেষ প্রকার দাখিল বলা হয় ওই হরফে মুতাহারিক যেটা আলিফে তাসিসকে আলাদা করে দেয় হরফে মুতাহারিক থেকে, না সরি রবিয়া থেকে। আবার আচ্ছা বলতেছি, দাখিল বলা হয় ওই হরফে মুতাহারিক যেটা আলিফে তাসিসকে আলাদা করে দেয় রবিয়া থেকে। ঠিক আছে? ওই যে যেমন আলাদা করে জি দিল, আগের উদাহরণ দেখলাম আমরা দাখিন, এই দেখেন খটা আয়েশা এই আলিফে তাসিসকে আলাদা করে দিছে রবিয়া থেকে, তাই না? মাঝখানে জি একটা অনুপ্রবেশ চলে আসছে। এক কথায় যেটা অনুপ্রবেশ করবে এই দুইটার মাঝে সেটাকে বলা হবে দাখিল। তাহলে দাখিল কোনটা এখানে?
দাখিল হচ্ছে হ। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। মানে এমন হরফের মোতাবেক যেটা আলিফে তাহসিসকে আলাদা করে দিবে রবিয়া রাউই থেকে। থেকে, হ্যাঁ। রাউইয়া থেকে। আচ্ছা, হুম, আচ্ছা তাহলে আমরা মোটামুটি হরফুল কাফিয়ার 6টা প্রকার পড়লাম না, হরফুল কাফিয়ার প্রত্যেকটার জি পরিচয় গেল সংক্ষেপে একটু বলে দেই। জি। প্রথম প্রকার পড়ছিলাম আর রবিয়া। আর আর রাউইয়া, হরফুল কাফিয়া 6টা, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আর রবি। রাউই, জি। তো এর মধ্যে 6টা প্রকার পড়লাম: রবি, ওয়াসল, খুরুজ, রিদ, দাখিল। তাহসিস দাখিল। হুম, এই সবগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রবি। জি রবিয়াটা সব কাসিদার মধ্যেই থাকবেই। তো রবিয়ার পরিচয় প্রথমে বললাম ওই হরফ যার উপর কাসিদাটা নির্ভর করে, এবং কাসিদাটা যতবার কাসিদার বাইর তাকরার হবে ওই রবিয়াটা ততবার তাকরার হবে। এবং ওই জি। কাসিদাটা যদি লাম দ্বারা শেষ হয় তাহলে তাকে বলা হবে কসিদাতুল লামিয়া। কাসিদাতুল লামিয়া, আর যদি দাল দ্বারা শেষ হয় তাহলে বলা হবে কসিদাতুল কাসিদাতুল দাল। দালিয়া। এখানে আমরা 3টা স্রোত পড়লাম। 2টা স্রোত পড়ছি, একটা হচ্ছে যে হরফুর রবিয়াটা সাকিন হবে, এটা একটা স্রোত। এরপর আরেকটা স্রোত পড়লাম যে হরফুর রবিয়াটা বিইহদাল হারকাতি সালাস দ্বারা মুতাহারিক হবে। এই দুই স্রোতের মধ্যে 4টা স্রোত চলে গেছে, প্রত্যেকটা উদাহরণ সহ চলে গেছে, তাই না? জি এরপর পড়লাম ওসল। ওসল বলা হয় এমন হরফের মাদ যেটা হরকাতের রাউইয়ার কারণে তৈরি হয়, অথবা এমন হা যেটা রাউইয়ার সাথে মিলিত হয়। এখানে আমরা 7টা স্রোত পড়ছি উদাহরণ সহ। এরপরে 3 নাম্বার স্রোত পড়ছে খুরুজ। খুরুজের খুরুজের উদাহরণগুলো এই যে অসলের মধ্যে আমরা দিয়ে দিয়েছি। সেখানে বলা হয়েছে খুরুজ বলা হয় এমন হায়ে ওয়াসলের হরকত। পরিচিত এভাবে বলবেন: এমন হরফে লিন যেটা হায়ে ওয়াসলের যে হরকত আছে এই হরকতের কারণে তৈরি হয়। উদাহরণ হিসেবে আমরা বলছিলাম এই যে ইউয়াফিকু হা, এই হাটা কিন্তু ওয়াসলের হা, তাই না? জি আমরা হায়ের সুরাতে বলছিলাম এই হায়ের টানের কারণে যখন মাফতুহা হা হবে তখন একটা আলিফ হবে, যখন মাজমুমা হবে তখন ওয়াও হবে, কাসরা হলে তারপরে ইয়া হবে। এই যে হরফে লিন, এই হরফে লিনটা অসলের হায়ের হরকতের কারণে তৈরি হচ্ছে, এই হরফে লিনটাকে বলা হয় খরুজ। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পড়া বলে দিলাম যে অসল আর খরুজটা হচ্ছে সবসময় হরফুল রবিয়ের পরে আসে, আর বাকি প্রকারগুলো রিদ, তাসিস, দাখিল এগুলো সবসময় হরফুল রবিয়ের পূর্বে আসে। তারপরে বলছিলাম যে রিদ কাকে বলে। রিদ বলা হয় এমন হরফে মদ অথবা লিন যেটা হরফুল রবিয়ের পূর্বে আসে, সেটা আলিফ হইতে পারে, ওয়াও হইতে পারে, ইয়া হইতে পারে। প্রত্যেকটা উদাহরণ দিছি। এরপর বললাম তাসিস। তাসিস বলা হয় ওই আলিফ যে আলিফের মাঝে এবং হরফুল রবিয়ের মাঝে একটা হরফে মুতাহারিক থাকে, সেটাকে বলা হয় তাসিস। তাসিসের ক্ষেত্রে আলিফটাই হবে শুধুমাত্র তাসিসের হরফ, অন্য কোনো শব্দ হবে না। এরপর সর্বশেষ প্রকার বলছি দাখিল। দাখিল বলা হয় এমন হরফে মুতাহারিক যেটা আলিফে তাসিসকে হরফুর রবিয়া থেকে পৃথক করে দেয়, আলাদা করে দেয়। উদাহরণ জি হিসেবে আমরা পড়ছিলাম শুধু জাখিরিন, শব্দটা মনে রাখলে তাসিস আর দাখিলটা মনে রাখা একদম সহজ। আলিফটাকে বলা হবে তাসিস আর খটাকে বলা হবে দাখিল। জি এরপর এখান থেকে যে পড়াটা বলছে সেটা হচ্ছে আমি আগেই বলেছি আপনাদেরকে যে এখানে হরফুর রবিয়া 2 ভাগে বিভক্ত। তার মধ্যে প্রথম ভাগটা হচ্ছে যেগুলো হরফুর রবিয়ার পরে আসে, যেমন আপনাকে বলছি অসল এবং খুরুজ, এটা হরফুর রবিয়ার পরে আসে। এরপর আরেক প্রকার হচ্ছে যেটা হরফুর রবিয়ার পূর্বে আসে, এর মধ্যে 3টা হরফ জি। আছে: রিদ, তাসিস, দাখিল খরচ। হবে। হ্যাঁ, খুরুজ না, এটা দাখিল হবে, ভুল লাগছে। আচ্ছা, হ্যাঁ, এটা ভুল লাগছে। লাগবেন যে রিদ, তাসিস, দাখিল, এই 3টা সবসময় হরফুর রবিয়ার পূর্বে আসে। ঠিক আছে? জি এই ছিল আহরফুল কাফিয়া এর 6টা প্রকার বিস্তারিত উদাহরণ সহ আপনাদেরকে একদম হাতে কলমে শিখে দিচ্ছে, তাই না? জি আচ্ছা, এটা বুঝে আসছে তো না সৈয়দ জি ভাই? জি। আচ্ছা, তাহলে প্রশ্ন আছে কোনো আগের পড়ায়? প্রশ্ন থাকলে জি বলবেন না। জি, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা এরপরে আমরা এখান থেকে আলোচনা করব হচ্ছে কাফিয়ার প্রকার। কাফিয়ার কোন হিসেবে প্রকার? মুতলাক এবং মুকাইয়াদ হিসেবে। এটাও একদম সহজ। আপনি খালি একটু ধরবেন, খেয়াল করবেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখানে প্রকারটা হচ্ছে মুতলাক এবং মুকাইয়াদ হিসেবে। মুতলাক মুকাইয়াদ কাকে বলে এটা বলতেছে যে হরফুর রাবিয়াটা যদি সাকিন হয়
হরফুর রাবিয়াটা মনে আছে তো? জি মানে যে হরফের উপরই কাসিদাটা নির্ভর করে। এই হরফুর জি রাবিয়াটা জি যদি সাকিন হয় তাহলে কাফিয়াকে বলা হবে মুকাইয়্যেদা। আচ্ছা আর যদি হরফুর রাবিয়াটা মুতাহাররিক হয় বিইহদাল হারকাতি যাম্মা ফাথা কাসরা হোক তাহলে হরফুর রাবিয়াকে বলা হবে বা কাফিয়াটাকে বলা হবে মুতলাকা। জি ঠিক আছে? আরেকবার বলে হুম, দেই যে হরফুর রাবিয়াটা যদি সাকিন হয়, যেমন আমরা উদাহরণ পড়ছিলাম লিজাওয়াল, দেখছেন লামের উপরে সাকিন হয়েছে, তো এই কাফিয়াকে বলা হবে মুকাইয়্যেদা। আর যদি হরফুর রাবিয়াটা মুতাহারিক হয়, যেমন না আলিহি, আগের আমরা সের মধ্যে পড়লাম, তারপরে সাউবি মুতাহারিক হয়েছে, যদি মুতাহারিক হয় তাহলে কাফিয়াকে বলা হবে মুতলাকা। ঠিক জি আছে? জি আচ্ছা, এই প্রত্যেকটা প্রকারের এখন উদাহরণ দিচ্ছে যে কাফিয়াটা সাকিন হতে পারে, আবার মুতাহারিক হতে পারে বিইহদাল হারকাতি সালাসা, যাম্মা ফাতহা কাসরা, এর প্রত্যেকটা উদাহরণ দিবে। দেখেন ওয়ায়ুবহাতু মিন হুসনিহা মান নাযর, এই দেখেন হরফুর রাবিয়াটা সাকিন হয়েছে, সুতরাং এই কাফিয়াকে কি বলা হবে? মুকাইয়াদা মুকাইয়াদা কাফিয়া মুকাইয়াদা। হ্যাঁ, মাশাআল্লাহ। এরপরে দেখেন মুতাহাররিক হয়েছে ইলা বিজুম্মা, তাস্তাতিউ তাস্তাতিউ, জি তাহলে এই কাফিয়াকে বলা হবে মুতলাক মুতলাকা। মুতাহাররিক হ্যাঁ বিজুম্মাতি, এরপর মুতাহাররিক বিল ফাতহাতি বলা হবে কাফিয়া মুতাহাল্লিক মুতলাকা। জি এরপরে মুতাহাররিক বিল কাসরাতি কাফিয়া মুতলাক কাফিয়া মুতলাকা। তো প্রত্যেকটার উদাহরণ দিল। কাফিয়া দুই প্রকার, এটা মনে রাখেন। কাফিয়া যদি সাকিন হয় তাহলে সেক্ষেত্রে হরফুর রাবিয়াটা যদি সাকিন হয় তাহলে সেটাকে বলা হবে মুকাইয়াদা, আর হরফুর রাবিয়াটা যদি মুতাহাররিক হয় বিইহদাল হারাকাতি সালাস, তিন হরকত যে কোনো হরকতের মাধ্যমে, তাহলে সেটাকে বলা হবে মুতলাকা। তো প্রত্যেকটার আলাদা আলাদা প্রকার আছে। মুকাইয়াদার তিন প্রকার, কাফিয়া মুকাইয়াদার তিন প্রকার, আর কাফিয়া মুতলাকার ৬ প্রকার। তো প্রথমে আমরা পড়ব কাফিয়া মুকাইয়াদা প্রকার। ولكل من القافية مقيدة والمطلقة أنواع وهذا بيانها. أولا أنواع القافية المقيدة। কাফিয়া মুকাইয়াদা অর্থাৎ হরফের রাবিয়াটা যদি সাকিন হয় তাহলে সেটা তিনটা প্রকার হইতে পারে। প্রথম প্রকার দেখেন কাফিয়া মুকাইয়াদা মুজাররাদা, এক নম্বর প্রকার আল কাফিয়াতু আল মুকাইয়াদা আল মুজাররাদা। এখানে এই বিষয়টা মনে রাখেন যে মুজাররাদা যখন বলবে, এইগুলোর ক্ষেত্রে প্রকারের ক্ষেত্রে যখন মুজাররাদা বলবে তখন এর দ্বারা উদ্দেশ্য হবে যে ওই কাফিয়াটা রিদ এবং তাসিস থেকে মুক্ত। ঠিক আচ্ছা আছে? এটা মনে রাখেন, এটা এই যে সামনের প্রকারগুলোতে আসবে। তাহলে প্রথম প্রকার বলতেছি যে আল কাফিয়া আল মুকাইয়াদা আল মুজাররাদা। কাফিয়া মুকাইয়াদার প্রথম প্রকার মুজাররাদা, সেটা হলো আল কাফিয়াতু আস-সাকিনু রাবিয়ুহা ওয়াল খালিয়াতু মিনার রিদফি ওয়াত তাসিস। রিদফ এবং তাসিস থেকে খালি, আচ্ছা সেটা হবে কাফিয়া মুকাইয়াদা মুজাররাদা। যেমন এখানে দেখেন আন জাওয়াবি শাগালাক, এখানে রিদফ এবং তাসিস কোনোটাই নাই, তাই না? রিদফও নাই, তাসিসও নাই, শুধু কাফিয়া মুকাইয়াদা হয়েছে। অর্থাৎ কা শাগালাক, কাফটা হচ্ছে হরফুর রাবিয়া, এই হরফুর রাবিয়াটা সাকিন হয়েছে, এই সাকিন হওয়ার কারণে এটাকে বলা হবে কাফিয়া মুকাইয়াদা মুজাররাদা, যেহেতু এখানে রিদফা পাওয়া যাচ্ছে না আর তাসিসও পাওয়া যাচ্ছে না। এরপরে দেখেন ২ নম্বর সূরা আল কাফিয়াতু আল মুকাইয়াদা আল মারদুফা। যখন মারদুফা বললো এর মধ্যে আপনি বুঝতে পারতেছেন যে এখানে মনে হয় রিদফ আছে, তাই না? জি মারদুফা যেহেতু বলছে, সামনে বলবে মুআসসাসা, মুআসসাসা মানে তার মধ্যে তাসিস আছে। আচ্ছা তাহলে আচ্ছা কাফিয়া মুকাইয়াদা মারদুফা হচ্ছে এমন কাফিয়া যেটা যার রবিয়াটা সাকিন হবে, এটা তো বোঝা যাচ্ছে যে কাফিয়া মুকাইয়াদা যখন বলছে যার রবিয়াটা জি সাকিন হবে এবং তার পূর্বে আলিফ থাকবে। যেমন এই উদাহরণটা আমরা আগেই পড়ছি, কুল্লু আইশিন সাইরুন লিজাওয়াল, এখানে দেখেন রিদফ হয়েছে, তাই না? এই যে আলিফটা রিদফ, যেটা জি আমরা পড়ে আসছিলাম হরফুর রবিয়ার পূর্বে আসবে। হরফে মত এমন হরফে মত যেটা হরফুর রাবিয়ার পূর্বে আসবে, তাহলে এখানে রিদফ পাওয়া গেছে, সাথে হরফুর রাবিয়া অর্থাৎ লামটা সাকিন হয়েছে, তাহলে এই কাফিয়াকে বলা হবে কাফিয়া আল মুকাইয়াদা আল মারদুফা, যেহেতু এখানে রিদফ পাওয়া গেছে, তাই না? জি তারপর ৩ নম্বর সূরা দেখেন আল কাফিয়াতু আল মুকাইয়াদা আল মুআসসাসা। মুআসসাসা মানে তার মধ্যে তাসিস আছে, তাহলে এর পরিচয় এমনি দিবেন হিয়াল কাফিয়াতু, এমন কাফিয়া যার রাবিয়াটা সাকিন হবে এবং তার পূর্বে একটা অল মাসবুক বিহারফিন, এবং এমন একটা হরফ পাওয়া যাবে যার পূর্বে একটা আলিফ আছে, অল মাসবুক বিহারফিন,
অর্থাৎ এই হরফুর রবিয়ার পূর্বে এমন একটা হরফ পাওয়া যাবে যেই হরফের পূর্বে একটা আলিফ আছে। যেমন উদাহরণ দেখেন, ওয়াসিওয়ায়া ফিল উশাকি গাদির। এই যে দেখেন গাদির, গাদিরের মধ্যে রটা হচ্ছে হরফুর রবিয়া, আর এটা মুকিয়াদার প্রকার, কারণ সাকিন হয়েছে। এই হরফের পূর্বে একটা হরফ মুতাহারিক আছে, যেটাকে আমরা বলছিলাম দাখিল। এই দাখিলের জি পূর্বের যে আলিফটা আছে, আমরা পড়ে আসছিলাম না তাসদিদ শুধুমাত্র আলিফ হয়, মনে আছে? ওই আলিফ, জি যে আলিফের মাঝে এবং হরফুর রবিয়ার মাঝে একটা হরফ মুতাহারিক থাকে, তাসদিদের পরিচয়ের ক্ষেত্রে আমরা এটা বলছিলাম। জি তো এই দুইটার মাঝখানে একটা হরফ মুতাহারিক আছে যেটাকে বলা হয় দাখিল। এই দাখিলের পূর্বে আলিফটাকে বলা হয় তাসদিদ। তো যেহেতু এখানে আলিফে তাসদিদ পাওয়া গেছে, সুতরাং এটাকে বলা হবে কাফিয়ে মুকাইয়াদা মুআসসাসা। জি আচ্ছা, সংক্ষিপ্তভাবে আরেকবার একটু বলে দিই। আমরা এখানে জি বললাম কাফিয়া দুই প্রকার, মুকাইয়াদা জি মুতলাকা। হরফুর রবিয়াটা যদি সাকিন হয় তাহলে তাকে বলা হবে মুকাইয়াদা মুকাইয়াদা, যদি মুতাহারিক হয় তাহলে মুতলাকা। মুতলাকা। হ্যাঁ, এরপরে পড়লাম। এটা আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, হুম। যে রাওয়ির পরে এবং রাওয়ির আগে। হ্যাঁ। রাওয়ির পরে যেগুলো থাকে সেটা হ্যাঁ, হবে মুজাররাদা নাকি? না না না, এটা তো না হচ্ছে না না, রাওয়ি এবং এই মুকাইয়াদা আবার ভাগ আছে। হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা এই যে আগের পড়ার মধ্যে, যে হ্যাঁ হ্যাঁ এখানে দুই সূরাত আছে, কিছু হরফ আছে যেগুলো হরফুর হ্যাঁ রবির পড়ে আসে, যেমন ওসল এবং খুরুজ। জি এটা হচ্ছে হরফুর রবির পড়ে আসে। এরপরে আরো তিনটা আছে, তাসিস, দাখিল, আরেকটা জি কি, তাসিস দাখিল রিদ। রিদ। জি এই তিনটা হরফুর রবিয়ের পূর্বে আসে। ঠিক আছে? জি হ্যাঁ, এখন আমরা পড়তেছিলাম যে কাফিয়া দুই ভাগে বিভক্ত, মুকাইয়াদা মুতলাকা। যদি হরফুর রবিয়াটা সাকিন হয় তাহলে সেটাকে বলা হবে মুকাইয়াদা, আর যদি হারাকাত হয় হরফুর রবিয়াটা তাহলে সেটাকে বলা হয় মুতলাক। তো কাফিয়া মুকাইয়াদার প্রথম প্রকার কাফিয়া মুকাইয়াদা, এইটার আবার তিনটা প্রকার। এর মধ্যে প্রথম প্রকার পড়লাম কাফিয়া মুকাইয়াদা মুজাররদা। মুজাররদা বলতে এখানে বোঝাবে রিদ এবং তাসিস থেকে যেটা খালি। জি তো যে কাফিয়াটা রিদ এবং তাসিস থেকে খালি হবে সেটাকে বলা হবে কাফিয়া মুকাইয়াদা মুজাররদা। এরা এক নম্বর প্রকার কাফিয়া মুকাইয়াদার। দুই নম্বর প্রকার পড়লাম কাফিয়া মুকাইয়াদা মারদুফা, অর্থাৎ যে হরফুর রবিয়ের কাফিয়ার মধ্যে রিদ পাওয়া যাবে সেটাকে বলা হবে কাফিয়া মুকাইয়াদা মারদুফা। জি ঠিক আছে? তিন নম্বর জি সূরা পড়লাম কাফিয়া মুকাইয়াদা মুআসসাসা, অর্থাৎ যে কাফিয়ার মধ্যে তাসিস পাওয়া যাবে, আলিফে তাসিস, সেটাকে বলা হবে কাফিয়া মুকাইয়াদা মুআসসাসা। জি এই গেল মোটামুটি তিনটা প্রকার কাফিয়া মুকাইয়াদার। এখান থেকে আমরা পড়বো কাফিয়া মুতলাকার ৬টা প্রকার। ঠিক আছে? দ্বিতীয় প্রকার জি যে প্রকারটা বললাম যে কাফিয়া মুতলাকা, অর্থাৎ যদি কাফিয়াটা মুতাহারিক হয় বিহিতাল হারকাতি সালাস তাহলে সেটাকে বলা হবে মুতলাকা। এই জি কাফিয়া মুতলাকার ৬টা প্রকার। ৬টা প্রকার বুঝার আগে এই বিষয়টা আমি আরেকবার বলে দিয়েছিলাম আপনাকে, যে যদি কাফিয়াটাকে বলা হয় কাফিয়া মুজাররদা তাহলে জি বুঝতে হবে সেটা রিদ এবং তাসিস থেকে খালি। জি ঠিক আছে? হ্যাঁ। আর যদি বলা হয় আল মুরাদু বিল ওয়াসল, যদি বলা হয় এটা মাউসুলা, তাহলে বুঝতে জি হবে এখানে হরফুর রওইয়াটা এটা অসল বা অসল হয়েছে, অথবা সেখানে এই যে হা পাওয়া গেছে। জি অসলের মধ্যে ৭টা সূরা পড়ছিলাম আমরা, মনে আছে না? জি অসলের মধ্যে অসলটা আলিফ ওয়াও ইয়া হতে পারে, অথবা এমন হা যেটা সাকিন হতে পারে, অথবা মুতাহাররিক বিহিতাল হারকাতি সালাস হতে পারে। তাহলে যদি আপনি বলে যে কাফিয়াটা মাউসুলা হয়েছে তাহলে বুঝতে হবে যে এখানে অসল হয়েছে হরফে মাদের মাধ্যমে অথবা হায়ের মাধ্যমে। জি আচ্ছা, এই দুটো বিষয় বুঝার পরে আমরা প্রকারের দিকে আগাই। কাফিয়া মুতলাকা এটা ৬টা প্রকার। সরাসরি আমরা প্রকারে চলে যাই। প্রথম প্রকার দেখেন, সহজ একদম, খালি একটু টেস্টের বিষয়, একটু ভালো মতো খেয়াল করলে হয়ে যাবে। প্রথম বিষয় দেখেন, প্রথম প্রকার আল কাফিয়া আল মুতলাকা আল মুজাররাদা আল মাউসুলা বিহারফিল মাদ্দি। সবগুলোর মধ্যে কিন্তু বোঝা যাইতেছে মুতলাকা যখন বলছে তখন বোঝা গেল যে নিশ্চয়ই তার মধ্যে হারাকাত আছে হরফুর রবিয়ার মধ্যে। যখন মুজাররাদা বলছে তখন বুঝতে হবে রিদ এবং তাসিস থেকে খালি। আর যখন বললো যে মাউসুলা বিহারফিল মাদ্দি,
তখন বুঝতে হবে যে অসল বিহারফিল ইয়া ওয়াও অথবা আলিফের মাধ্যমে এটা অসল হয়েছে। তারপর প্রথম জি প্রকার কাফিয়া মুতলাকা মুজাররাদা মাউসুলা বিহারফিল মাদ্দি। উদাহরণ হচ্ছে ইয়াকুলুনা লা তাহলিক আসান ওয়া তাজাম্মালি। এখানে দেখেন এই যে লামটা জি মুতলাকা এবং মুজাররাদা, এখানে কোনো রিদফ পাওয়া গেছে না, তাসদিসও পাওয়া যাচ্ছে না। আর এটা মাউসুলা হয়েছে কারণ হলো গিয়া এখানে জেরির বাম পাশে যতগুলো ইয়া আসছে, তাই না? আল মাউসুলা জি বিহারফিল মাদ্দি। এটা হলো প্রথম প্রকার। দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে এখানে শুধু বলছে আল মাউসুলা বিহারফিল মাদ্দি, আপনি লাগাই দিবেন আল মাউসুলা বিহারফিল হাই। যেমন এখানে বলছে কাফিয়া মুতলাকা মুজাররাদা আল মাউসুলা বিহারফিল হাই। যেমন জি উদাহরণ দেখেন আল মাউতু আদনা মিন শিরাকি নালিহি। লামটা হচ্ছে হারফুর রমিয়া, আর এখানে কোনো রিদফ নাই, তাসদিসও নাই। এরপরে হা আসছে যেটা মাউসুলা বিহারফিল হাই বিল কাসরাতি, ওখানে যে প্রকারগুলো আছে সেখানে। তাহলে এখানে পরিবর্তন শুধু করবেন আল মাউসুলা বিহারফিল মাদ্দি, মাদের জায়গায় হাটা লাগিয়ে দিবেন, তাহলে দ্বিতীয় প্রকার হয়ে যাবে। ঠিক আছে? জি এরপরে যেগুলো আসবে, এরপরে ৩ নম্বর স্রোত, সেগুলো মারদুফা হবে অথবা মুআসসাসা হবে। আগের জি ২ স্রোত এগুলো মারদুফা মুআসসাসা থেকে খালি, কিন্তু তৃতীয় স্রোত থেকে মাউসুলা হবে অথবা মুআসসাসা হবে। মাউসুলা হয়ে বিহারফিল মাদ হবে অথবা মাউসুলা বিহারফিল হা হবে। ঠিক আছে? জি ৩ নম্বর স্রোত থেকে ৩ নম্বর স্রোতটা দেখেন আল মুতলাকা আল মারদুফা আল মাউসুলা বিহারফিল মাদ্দি। এখানে মুজাররদের জায়গায় মারদুফা লাগিয়ে দেবেন শুধু। তাহলে আল জি মুতলাকা আল মারদুফা আল মাউসুলা বিহারফিল মাদ্দি। যেমন উদাহরণ হচ্ছে নাসিবু। দেখছেন এখানে বাটা হচ্ছে হরফুর রাউইয়া, তার আগে ইয়াটা হচ্ছে রিদফ। আমরা পড়ে আসছিলাম না, রিদফটা সবসময় হরফুর রাউইয়ার পূর্বে আসে, এমন হরফে মদ যেটা হরফে রাউইয়ার পূর্বে আসে। তাহলে এখানে মারদুফা পাওয়া যাচ্ছে, আবার মাউসুলা বিহারফিল মাদ্দি। এই যে নাসিবু, এই যে ওয়াও আসছে হরকতে রাবিয়ার কারণে যে হরফে মাত্রা তৈরি হয় সেটাকে বলা হয় মাউসুলা। তাহলে ৩ নম্বর প্রকারটা বললাম আল মুতলাকা আল মারদুফা আল মাউসুলা বিহারফিল মাদ্দি। ৪ নম্বর প্রকার হরফে মাদের জায়গায় শুধু হরফে হা লাগিয়ে দেবেন, যে আল মুতলাকা আল মারদুফা আল মাউসুলা বিহারফিল হাই। যেমন এখানে ফারিজা মুহা, দেখেন ফারিজা মুহা, মিমটা হচ্ছে হরফুর রাউইয়া, আর জি হাটা হচ্ছে এই হাটা হচ্ছে মাউসুলা বিহারফিল হাই। আর মিমের আগে যে আলিফটা আসছে সেটাকে বলা হয় মারদুফা। আমরা জি পরিচয় দিয়েছিলাম যে রিদ বলা হয় এমন এমন হরফে মদ যেটা হরফুর রবিয়ার পূর্বে আসে, আলিফ ওয়াও ইয়া, এর মধ্যে আলিফটা আসছে এখানে। আচ্ছা, এরপরে এরপরে ৫ এবং ৬ নম্বর প্রকারের মধ্যে মারদুফার জায়গায় শুধু মুআসসাসা লিখবেন। তাহলে প্রকারটা হবে আল মুতলাকা আল মুআসসাসা আল মাউসুলা বিহারফিল মাদ্দি। যেমন উদাহরণ আল কাওয়াকিবি। দেখেন কাওয়াকিবি, এই যে জি আলিফে তাসিস, আমরা বলছিলাম না আলিফ এমন আলিফ যে আলিফ এবং হরফুর রয়ের মাঝে হরফুর মুতাহারিক থাকবে, সেই আলিফটাকে বলা হবে তাসিস। তাসিস তাহলে এই কাফিয়াকে বলা হবে আল মুতলাকা আল মুআসসাসা। মুতলাকা আর নতুন করে বলতেছি না, মুতলাকা বলা হয় যেটা বিইহদাল হারকাতি সালাসার মাধ্যমে হয়, হরফুর রবিয়াটা যদি হয় বিইহদাল হারকাতি সালাসা সেটাকে বলা হয় কাফিয়া মুতলাকা। তো জি এখানে কাফিয়া মুতলাকা পাওয়া গেছে, সাথে সাথে মুআসসাসাও পাওয়া গেছে, এরপরে এখানে মাউসুলাও পাওয়া গেছে, অর্থাৎ কাওয়াকিবি, এই যে জি কাজ করে ইয়া যে আসছে সেটা হলো মাউসুলা বিহারফিল মাদ্দি। ৬ নম্বর প্রকারের ক্ষেত্রে মাউসুলা বিহারফিল হাই এটা লাগাই দিলে হয়ে যাবে। তাহলে প্রকারটা হবে আল মুতলাকা আল মুআসসাসা আল মাউসুলা বিহারফিল হাই। যেমন আল্লাহু নাসিরুহ। দেখেন এখানে জি আলিফটা হচ্ছে আলিফে তাসিস, সদটা তো আলিফ আমাদের আলোচনার বিষয় না, এটা দাখিল, রটা হচ্ছে হরফুর রবিয়া, আর হা এই যে মাউসুলা বিহারফিল হা সাকিন হয়েছে। জি তার হ্যাঁ, প্রকারগুলো একদম সহজ না, একটা মনে রাখলে প্রকারগুলো মনে রাখা সহজ। জি আরেকবার সংক্ষিপ্তভাবে বলে দেই জি তাহলে। আমরা পড়তেছিলাম কাফিয়া মুতলাকার প্রকার। কাফিয়া মুতলাকা বলা হয় যদি হরফুর রবিয়াটা মুতাহারিক হয় বিইহদাল হারকাতি সালাস জম্মা ফাতহা কাসরার মাধ্যমে, তাহলে সেটার কাফিয়াটাকে বলা হবে কাফিয়া মুতলাকা। কাফিয়া মুতলাকার ৬টা প্রকার। প্রথম প্রকার বলতেছে যে কাফিয়া মুতলাকা মুজাররাদা আল মাউসুলা বিহারফিল মাদ্দি।
তো মুজাররাদা দ্বারা এখানে উদ্দেশ্য হলো যেই কাফিয়াটা রিতফ এবং তাসিস থেকে খালি হবে সেই কাফিয়াকে বলা হবে কাফিয়া মুতলাকা আল মুজাররাদা। যদি সেটা মাউসুলা বিহারফিল